একটা টেস্ট ম্যাচ জেতার পরেও যদি দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে প্রশ্ন উঠে যায় তাহলে পরের ম্যাচে কি হতে পারে। আর যদি সেই খেলোয়াড়ের জায়গায় এমন একজন আসেন যিনি ব্যাট বলে দুটোতেই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন, তাহলে টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ বড় পরিবর্তন দেখা যেতে পারে। প্রথম টেস্টে ভারত 165 রানের একটা বড় জয় তুলে নিয়েছে। দলের একাধিক ক্রিকেটার দুর্দান্ত খেলেছেন, ব্যাট হাতে রান এসছে, বল হাতে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এসছে, আর অধিনায়কত্ব নিয়েও প্রশংসা হয়েছে। কিন্তু এই জয়ের মধ্যেই একটা বিষয় চোখের আড়ালে থেকে গেছে। ভারতের একজন ক্রিকেটার এমন পারফরমেন্স করেছেন যার দিকে প্রথমে যেভাবে কেউ নজরই দেয়নি, কিন্তু ম্যাচের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা স্পেল এবং প্রত্যেকটা পরিসংখ্যান খুঁটিয়ে দেখার পর সেই পারফরমেন্স নিয়ে এখন প্রশ্ন উঠেছে। তিনি হলেন কুলদীপ যাদব। একসময় যাকে ভারতের অন্যতম মিষ্টি স্পিনার বলা হতো, সেই কুলদীপ যাদব প্রথম টেস্টে 25 ওভার বল করলেন এবং তুললেন একটি মাত্র উইকেট, অর্থাৎ 150টি বল। কিন্তু 150টি বল থেকে তার ঝুলিতে আসছে মাত্র একটা উইকেট। এখানেই আসল প্রশ্ন। একই ম্যাচে একই পিচে মানব সুতার 10টি উইকেট নিয়েছেন, সেখানে কুলদীপ যাদবের 25 ওভারের বোলিং, তাতে মাত্র একটা উইকেট। এই পার্থক্যটা স্বাভাবিকভাবেই আলোচনায় আসছে, কারণ কুলদীপ যাদবের কাছে প্রত্যাশারা অনেক বেশি ছিল। কুলদীপ এমন একজন বোলার যার বলের টার্ন, গতির পরিবর্তন এবং মিষ্টির স্পিনের জন্য ব্যাটারদের সমস্যায় পড়তে হয়। একটা সময় তার বল বুঝতে পারত না অনেক ব্যাটার, কিন্তু প্রথম টেস্টে সেই পুরনো কুলদীপ যাদবকে খুব একটা দেখা যায়নি। আর এখান থেকেই শুরু হচ্ছে পরের টেস্টের প্লেইং 11 নিয়ে জল্পনা। প্রশ্ন উঠছে, ভারত কি কুলদীপ যাদবকে আবার একটা সুযোগ দেবে, নাকি টিম ম্যানেজমেন্ট এবার অন্য কাউকে খেলানোর সিদ্ধান্ত নেবে? কারণ একটা বিষয় পরিষ্কার, প্রথম টেস্টে ভারত জিতেছে ঠিকই, কিন্তু সব খেলোয়াড়ের পারফরমেন্স একরকম ছিল না। কেউ দলকে জেতাতে বড় ভূমিকা নিয়েছেন, কেউ গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছেন, কেউ ব্যাট হাতে রান করেছেন, আবার কেউ নিজের প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেননি। আর সেই তালিকায় সবথেকে বেশি আলোচনায় উঠে আসছেন কুলদীপ যাদব। এখন যদি তাকে বাদ দেওয়া হয় তাহলে প্রশ্ন আসবেই তার জায়গায় কে। এখানে যে নামটা সামনে আসছে সেটা হলো সারাংশ জৈন। ওয়াশিংটন সুন্দর না থাকায় ভারতীয় দলে সারাংশ জৈনকে নেওয়া হয়েছে। তিনি একজন অফ স্পিনার, শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও অবদান রাখার ক্ষমতা কিন্তু তার আছে। ডোমেস্টিক ক্রিকেটেও তার পারফরমেন্স নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে বল হাতে তার রেকর্ড যথেষ্ট ভালো। তাই টিম ম্যানেজমেন্ট যদি মনে করে যে স্পিন বিভাগে নতুন কাউকে সুযোগ দেওয়া দরকার, তাহলে সারাংশ জৈন সেই সুযোগ হতে পারেন। তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, প্রথম টেস্টে ভারত 165 রানে জিতেছে, ফলে এখন দলে পরিবর্তন করাটা খুব একটা কিন্তু সহজ হবে না। কারণ জয়ী দলের প্রত্যেক খেলোয়াড়ই সাধারণত পরের ম্যাচে নিজের জায়গা ধরে রাখার দাবি রাখেন। কিন্তু ক্রিকেটে শুধু ম্যাচ জেতা নয়, জয়ের সময় প্রত্যেক খেলোয়াড়টা কতটা অবদান রেখেছে সেটাও গুরুত্বপূর্ণ। আর সেই হিসাবেই কুলদীপের পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠছে। এখন যদি কুলদীপকে বাদ দেওয়া হয় তাহলে বাকি দলের খুব বেশি পরিবর্তন করার কোনো দরকার হবে না। ওপেনিং করবেন যশস্বী জয়সওয়াল আর কে এল রাহুল। প্রথম টেস্টে যশস্বীর ব্যাট থেকে রান এসছে, ফলে তাকে সরিয়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই। কে এল রাহুলও নিজের মতো দলের জন্য অবদান রেখেছেন, হয়তো বিশাল কোনো ইনিংস খেলেননি, কিন্তু তার অবদান ছিল। আর এরপর আসে দেবদূত পাডিক্কাল। প্রথম টেস্টে পাডিক্কালের পারফরমেন্স ছিল বিশেষভাবে নজর কাড়ার মতো। 2 ইনিংসেই তিনি রান করেছেন এবং চাপের মুহূর্তে তিনি নিজের জায়গাকে ধরে রেখেছেন। তাই পরের টেস্টেও তার জায়গা নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। 4 নম্বরে থাকবেন অধিনায়ক শুভমান গিল। প্রথম টেস্টে ব্যাট হাতে গিল 2 ইনিংসই বড় রান করতে পারেননি। এই জায়গাটা নিয়ে কিন্তু অবশ্যই একটু প্রশ্ন থাকতে পারে, কিন্তু অধিনায়ক হিসেবে তার পারফরমেন্স ছিল দুর্দান্ত। দলের নেতৃত্ব দিয়েছেন, সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়েছেন, শেষ পর্যন্ত ভারতকে 165 রানের জয় এনে দিয়েছেন। তাই শুধু ব্যাটিং পারফরমেন্সের কারণে তাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই নেই। অধিনায়ক হিসেবে শুভমান গিলের দল থাকবেই। এরপর উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত। প্রথম ইনিংসে তার ব্যাট দিয়ে হয়তো প্রত্যাশা পূরণ হয়নি, কিন্তু দ্বিতীয় ইনিংসে তার দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি। ভালো ফর্ম ফিরে এসছে তার। আর তার মতো একজন ম্যাচ উইনারকে দলে রাখা ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা নতুন করে কিছু বলার নেই। তাই পান্থের জায়গা কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। ধ্রুব জুড়েলও দলের অংশ থাকবেন। এরপর অলরাউন্ডার হিসেবে থাকছেন রবীন্দ্র জাদেজা। প্রথম টেস্টে ব্যাট এবং বল 2 বিভাগেই অবদান রেখেছেন। এই ধরনের ক্রিকেটার টেস্ট দলের ভারসাম্য তৈরি করে, তাই তার জায়গা নিয়েও কোনো প্রশ্ন নেই। আর তারপর আসে মানব সুতার। প্রথম টেস্টে অন্যতম বড় ম্যাচ উইনার বলা হচ্ছে তাকেই। বল হাতে তার পারফরমেন্স ছিল অসাধারণ। একই পিচে যেখানে কুলদীপ যাদব 25 ওভারে মাত্র 1টি উইকেট পেয়েছেন, সেখানে মানব সুতার 10টি উইকেট তুলে নিয়েছেন। আর এই পার্থক্যটা এখন সব থেকে বেশি আলোচনায়। ভাবুন, একই ম্যাচ, একই পিচ, একই দলের বিরুদ্ধে খেলা হচ্ছে, 2টি স্পিনার, একজন 25 ওভারে 1টি উইকেট নিয়েছেন, অন্যজন ম্যাচে 10টি উইকেট নিয়েছেন। তাহলে পরের ম্যাচে টিম ম্যানেজমেন্ট কী ভাববে? এই প্রশ্নের উত্তরই এখন
সবথেকে গুরুত্বপূর্ণ। এবং এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, কুলদীপকে বাদ দেওয়ার আলোচনা মূলত তার প্রথম টেস্টের পারফরমেন্সকে ঘিরেই, কারণ তার আগে সাফল্য নিয়ে কোনো প্রশ্নই নেই। কিন্তু টেস্ট ক্রিকেটে বর্তমান ফর্মও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই মুহূর্তে মানব সুতার যে ফর্মে আছেন সেটা তাকে পরের ম্যাচে সুযোগ পাওয়ার জন্য একটা জোরালো দাবিদার করে দেয়। স্পিন বিভাগে তাই বড় পরিবর্তন দেখা যেতে পারে। যদি কুলদীপ যাদবকে বাইরে জানানো হয় তাহলে তার জায়গায় সারাংশ জৈনকে খেলানোও হতে পারে। আবার প্রতিবেদনে যে সম্ভাব্য একাদশের কথা বলা হচ্ছে সেখানে মানব সুতারেরকেও রাখা হচ্ছে। অর্থাৎ এখানে মূল বিষয় হলো কুলদীপের জায়গায় স্পিন বিভাগের নতুন কম্বিনেশন তৈরি হতে পারে। আর যদি সারাংশ জৈন সুযোগ পান তাহলে তার জন্য এটা একটা বড় পরীক্ষা, কারণ ডোমেস্টিক ক্রিকেটে ভালো পারফরমেন্স করা আর আন্তর্জাতিক টেস্ট ম্যাচে সেই পারফরমেন্সকে ধরে রাখা দুটি জিনিস কিন্তু এক নয়। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক চাপ বেশি থাকে, ব্যাটারের অভিজ্ঞতা বেশি থাকে, প্রত্যেকটা বলের মূল্য অনেক বেশি। আর টেস্ট ম্যাচের একটা ভালো স্পেল পুরো ম্যাচের ছবি বদলে দিতে পারে। তাই সারাংশ জৈনের হাতে সুযোগ এলে তাকে শুধু উইকেট নিলেই হবে না, দলের জন্য ব্যাট হাতেও অবদান রাখতে হবে। আর ভারতের জন্য সেটাই হতে পারে বাড়তি সুযোগ, কারণ টেস্ট ক্রিকেটে একজন এমন ক্রিকেটার যিনি ব্যাট এবং বল দুই দিক থেকে অবদান রাখতে পারেন তার মূল্য অনেক বেশি। আর এখন আসি পেস বোলিংয়ে। মোহাম্মদ সিরাজ প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে এনে দিয়েছেন সময়ে। তার অভিজ্ঞতা এবং চাপের মুহূর্তে বোলিং, তার দুর্দান্ত ক্ষমতা তার জায়গা কিন্তু একদম পাকা করে দেয়। প্রসিদ্ধ কৃষ্ণাও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে দলের জন্য একটা বড় অবদান রেখেছেন। তাই পেস বিভাগে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম, ব্যাটিংয়েও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। যশস্বী জয়সওয়াল, KL রাহুল, দেবদূত পাডিক্কল, শুভমন গিল, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল প্রথম টেস্টে জয়ের পর এই ব্যাটিং ইউনিট ভাঙার কারণ নেই। রবীন্দ্র জাদেজাও থাকছেন কিন্তু তাদের সাপোর্টে। তবে আসল প্রশ্নটা স্পিন বিভাগে, আর সেখানেই সবথেকে বড়সড় আলোচনার নাম হচ্ছে কুলদীপ যাদব। প্রথম টেস্টে 25 ওভার বল করে কুলদীপ যাদব পেয়েছেন একটি মাত্র উইকেট, অন্যদিকে মানব সুতার নিয়েছেন 10টা উইকেট। ফলে পরের টেস্টে কুলদীপকে বাইরে রেখে নতুন কম্বিনেশন নামানোর সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এখান থেকেই। তাহলে সম্ভাব্য একাদশ যেটা হতে পারে সেখানে থাকতে পারেন যশস্বী জয়সওয়াল, KL রাহুল, দেবদূত পাডিক্কল, শুভমন গিল, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, মানব সুতার, সারাংশ জৈন, মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা। আর এই একাদশ সব থেকে বড় চমক হবে কুলদীপ যাদব না থাকে। তবে মনে রাখতে হবে এটি শুধু সম্ভাব্য একাদশ, শেষ সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট, পিচের কন্ডিশন এবং দলের কম্বিনেশন দেখে। প্রথম টেস্টে ভারত 165 রানে জিতেছে, এখন লক্ষ্য সিরিজ জয়। তাই প্রশ্নটা শুধু কুলদীপ যাদব কি খেলবেন সেটা নয়, ভারত কি জয়ী একাদশের ওপর ভরসা রাখবে নাকি পরিসংখ্যান থেকে স্পিন বিভাগও বড় পরিবর্তন করবে। কুলদীপের 25 ওভারে 1 উইকেট, মানব সুতারের 10 উইকেট আর সারাংশ জৈনের সম্ভাব্য সুযোগ, এই তিনটি বিষয় এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর সবথেকে বড় কথা, কুলদীপ যদি বাইরে যান তাহলে কি এটাই ছিল তার শেষ সুযোগ হারানো, নাকি পরের ম্যাচে তিনি আবার ফিরে আসবেন ভুল প্রমাণ করে দেওয়ার জন্য প্রত্যেকজনকে, সেটাই এখন দেখার। সব কিছুর উত্তর কিন্তু আমরা পেয়ে যাব পরবর্তী ম্যাচের টসের সময়। তাই শুধু সেই মুহূর্তেই বোঝা যাবে কুলদীপ যাদবের ওপর ভরসা রাখা হয়েছে নাকি নতুন কোনো কম্বিনেশন তৈরি করা হয়েছে স্পিন বিভাগে। তাহলে বন্ধুরা সব কিছু তো বললাম আপনাদেরকে, এখন আপনাদের কি মনে হচ্ছে কুলদীপ যাদবকে কি পরের ম্যাচে খেলানো উচিত নাকি তাকে বাদ দেওয়া উচিত? আর আপনার সম্ভাব্য যেটা মনে হচ্ছে ভারতের প্লেইং 11 পরবর্তী ম্যাচে কি হওয়া উচিত, নাকি যেটা ছিল সেটাই থাকা উচিত, কুলদীপ যাদবও থাকা উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই এটা মন থেকে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আপনার একজন ক্রিকেট প্রেমী প্রিয় বন্ধুর সাথে আমাদের এই চ্যানেলের লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দেবেন। তাহলে আপনি যেভাবে ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পাচ্ছেন, আপনার সেই ক্রিকেট প্রেমী প্রিয় বন্ধুটিও ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টিম ইন্ডিয়াকে সাপোর্ট করতে থাকুন। জয় হিন্দ, জয় ইন্ডিয়া।